ভূতনির পর বন্যা পরিস্থিতি গোপালপুরে শুক্রবার গভীর রাতে অসংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গা নদীর জল। বন্ধ দক্ষিণ হুকুমতটোলা প্রাথমিক বিদ্যালয়, প্লাবিত দক্ষিণ হুকুমতটোলা, কামালতিপুর ও ঈশ্বরটোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঢুকে গেছে, আচ্ছা। রাস্তা কেটে জল ঢুকে গেছে। বাচ্চা কাচ্চা কোনখানে পড়বে, কোনখানে যাবে, কোন আমরা ভাবে চিন্তা করতে পারি না। জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে, আমাদের বাড়িতে তো জল ঢুকে যাবে, আমরা কোথায় যাব ভাবনা চিন্তা করছি এখন। মানে বন্যা হতে পারে? হ্যাঁ, বন্যা হতে পারে, হবে হবে? হ্যাঁ হবে। আচ্ছা, মানে যেমন জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে, এই তো রাতের মধ্যে বাড়ি ঘরে জল উঠে যাবে। আচ্ছা। আমাদের রিভার সাইডে যেটা বাঁধের বাইরে কামালতিপুর, ঈশ্বরটোলা, দক্ষিণ হুকুমতলা এবং উত্তর হুকুমতলা জল ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে গঙ্গার জল কারো বাড়ির কাছে চলে এসছে, বাড়ির আশপাশে জলটা ঘোরাফেরা করছে। রাত্রের মধ্যে আশঙ্কা করছি যে রাত্রের মধ্যে জলটা বাড়িতে ঢুকে যেতে পারে। এবং আমাদের এই বাইরে রিভার সাইডে যে স্কুল আছে উত্তর হুকুমতলা প্রাইমারি স্কুল, সেই স্কুলটা আপাতত আমরা শিফটেড করে গোপালপুর হাই স্কুলে মর্নিং সেশন করার ব্যবস্থা করছি এবং বাকি স্কুলগুলো শিফটেড করতে হবে এবং আইসিডিএস সেন্টারগুলো আছে সেগুলো বাদের ভিতরে শিফট করার ব্যবস্থা করছি। এবং সাধারণ মানুষজনকে এই আমাদের যে ইরিগেশনের বাঁধ আছে সেই বাঁধের ওপরে তিরপাল দিয়ে তাদের থাকার ব্যবস্থা এবং খাদ্য, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যা করতে হয় সেটা নিয়ে গতকাল বৈকাল 4টার সময় মিটিং হয়েছে ব্লকে। আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সবাই সচেতন আছে যাতে